পছন্দের সবজির মধ্যে কচুরলতি সবার উপরে, যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি খেতেও মজা। তাই তো কচুর গাছ লাগিয়েই ফেলেছি, যখন মন চাই তখনই তুলে তুলে খেতে পারি। এটা হচ্ছে আমার কচুর ভুঁই। এখানে কচুর লতিও পাওয়া যায়, কচুর পাতাও পাওয়া যায়, ডাঁটাও পাওয়া যায়, সব কিছুই আমার এখানে পাওয়া যায়। তো আজকে আমি অনেকগুলা কচুর লতি তুলেছি, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি কচুর লতিগুলাকে কেটেওছি সুন্দর করে। এখন এটাকে ভাজি করব, শুধু ভাজি করব। আজকে আমি কোনো চিংড়ি টিংড়ি দিব না, শুধু কচুর লতিটাকে আমি যেভাবে ভাজি করি সেইভাবে ভাজি করব। তো আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সঙ্গে সেই আমার কচুর লতির রান্নাটাই শেয়ার করছি। তো আমি পেঁয়াজগুলোকে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি কচুগুলোকে কচুর লতিগুলোকে আমি দিয়ে দিব, কারণ এটা লম্বা লম্বা করে কেটেছি। এটা আমি ফাড়িনি, কারণ এগুলা যেহেতু দেশি কচু, তাই এটা গলতে কোনো সমস্যা হবে না। তো পেঁয়াজ, মরিচ, রসুন এগুলা ভেজে নিয়েছি। এখন লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিলাম, কারণ কচুরলতি একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। তো আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে হালকা হালকা করে ঢেকে ঢেকে আমি হালকা ভাপে এটাকে প্রথমে সিদ্ধ করে নিব, তারপরে আমি তখন একটু ভাজা ভাজা করব। তো আমি এখন এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। মজার বিষয় হলো কচুরলতি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ কচু পাতা যেমন তাড়াতাড়ি গলে যায়, তেমন কচুরলতিও কিন্তু তাড়াতাড়ি গলে যায়। আমি একবার ঢাকনা দিয়েছি, তাই দেখেন আমার কচুরলতিটা অনেকটাই হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখন আমি আরেকটু ভাজা ভাজা করব, কারণ মশলাটা অনেকটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামাবো। তো আমি এভাবে মেল করে করে দিচ্ছি যেন এটাকে ভাজা ভাজা হয়ে যায়। তো আপনারা কে কে কচুরলতি পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর আমার কচুরলতিটা কেমন হয়েছে সেটাও জানাবেন, আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিওগুলো দেখতে আমার পাশেই থাকুন, আমার সাথেই থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।